আজকে একটা গল্প বলি, কোনো কবিতা টবিতা নয়, যদিও কবিতার কারণেই এই গল্পটা। তো সেটা হচ্ছে আমার প্রথম আমেরিকা যাওয়া। আমি কৃষ্ণনগর থেকে কলকাতায় এসেছি সদ্য, মানে কলকাতায় এসে থাকছি একটি বাড়ি ভাড়া নিয়ে। তো সেই অবস্থায় আমার আমেরিকা যাওয়ার একটা চিঠি পেলাম। তো এইবার যেটা হলো সেটা হচ্ছে যে সবই ঠিক আছে, ভারত সরকার যাওয়ার টিকিট দিচ্ছে আর আমেরিকা সরকার ওখানকার হসপিটালিটি দিচ্ছে, অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থা আমেরিকা সরকারের। দুই সরকারের একটা পরিকল্পনাই হচ্ছে অ্যালেন গিন্সবার্গের সঙ্গে সাক্ষাৎ করে তার দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে তার উপরে তার ইন্ডিয়ান কানেকশন নিয়ে আমি একটা বই লিখবো, এটাই হচ্ছে মূল কারণ। এইবার আমি কোনোদিন প্লেনেই উঠিনি। সবাই তো অন্তত আগরতলা যায়, বাগডোগরা যায় প্লেনে করে, আমার তো প্লেনেই ওঠা হয়নি। আমার বড় গাড়িতে চড়ার অভিজ্ঞতা হচ্ছে কৃষ্ণনগর লোকাল, সবচেয়ে বড় গাড়ি, কৃষ্ণনগর থেকে শিয়ালদা, এই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা গাড়ি চড়ার অভিজ্ঞতা। এছাড়া রিক্সা টিক্সা এইসব, সাইকেলটাই আমার তখন জীবনের প্রধান কি বলবো বাহন। তো এইবার আমেরিকায় যাব, ওগুলো তো সব ওরা ঠিক করছে, ওদের ওখানে থাকা টাকার এসব ব্যবস্থা মার্কিন সরকারের, আর এখান থেকে টিকিট দিয়ে দিচ্ছে, সব ঠিক আছে, সবই ব্যবস্থা ওদের। কিন্তু এবার আমি প্রথম যখন নেমেছি, ওদের যে ট্যুরটা শুরু হবে সে তার এক সপ্তাহ আগে, সেই এক সপ্তাহ আগে আমি আমেরিকায় পৌঁছলাম। এই সময়টা ওদের কোনো দায়িত্ব নেই। এবার আমি কি করি, আমেরিকাতে প্রথম পা দেবো, তো আমি সুনীলদার কাছে গেলাম। সুনীল গঙ্গোপাধ্যায় তার আগে বহুবার আমেরিকায় গেছে। আমি সুনীলদাকে বললাম, সুনীলদা এই ব্যাপার, সব শুনলেন, শুনে বললেন উনি এরকম ভাবে একটু ভাবতেন, ভেবে টেমে বললেন যে ঠিক আছে, আমি তোমাকে আমার এক বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি তোমাকে হাতে দিয়ে, সে তুমি যখন নিউ ইয়র্ক শহরে নামবে সে তোমাকে হেল্প করবে, সাহায্য করবে। খুব ভালো। তিনি আবার সুনীলদার থেকে বয়সে অনেক বড়, তাকে তিনি যামিনীদা বলে ডাকেন। এই যামিনীদা সেই সময় খুব বিখ্যাত কবি লেখকদের মধ্যে খুব বিখ্যাত নাম ছিলেন। আমেরিকায় ব্রুকলিনে দীর্ঘকাল ধরে উনি ছিলেন, এখন আর নেই। তো আমি এইবার নিউ ইয়র্ক শহর, অত বড় একটা শহর, যেদিকে তাকাচ্ছি একেবারে দিশেহারার মতো অবস্থা। প্রথম যাচ্ছি, এইসব ছবি টবিগুলো হলিউডের সিনেমায় দেখেছি, তার মধ্যে দিয়ে হাঁটছি। তো আমার হাতে সেই চিঠি যামিনীদার, আর যামিনীদাকে সুনীলদা জানিয়ে দিয়েছেন যে টাইম স্কোয়ারে এই তারিখে এই সময় সুবোধ উপস্থিত থাকবে। সুবোধ একটা লাল জামা পরে যাবে আর তার মুখে প্রচুর কালো দাড়ি, এইটুকুনি শুধু। তখন ছবি চালাচালি করারও কোনো ব্যবস্থা নেই, ছবি পাঠাবো, হোয়াটসঅ্যাপের যুগ তো আর আসেনি। ইন্টারনেট এসছে পৃথিবীতে, কিন্তু সেটা আমাদের রিচের মধ্যে নয়। তো এবার টাইম স্কোয়ারে, পৃথিবীর সবাই চেনে টাইম স্কোয়ারটা কোথায়, সেখানে গেলাম। গিয়ে চারপাশে লোক, বিভিন্ন ধরনের লোক, কেউ কালো, কেউ বাদামি, কেউ সাদা, তারপরে কেউ এই দেশের, কেউ ওই দেশের, প্রচুর চীনা, জাপানিজরা, তারপরে উরুগুয়ে, প্যারাগুয়ে। সেখানে টাইম স্কোয়ারটা মানে মনে হচ্ছে যেন একটা সারা পৃথিবীর লোকজন এসে ঘুরে বেড়াচ্ছে। তার মাঝখানে একটা দুটো শাড়ি পরিহিত মহিলাও রয়েছে। এর মধ্যে আমি যামিনীদাকে কি করে খুঁজে পাই? ওনাকে তো বলে দেওয়া হয়েছে এই ব্যাপার, ওনার কোনো বর্ণনা আমি পাইনি, ওর ছবিও দেখিনি। আমাকে শুধু সুনীলদা বলে দিয়েছিলেন যে ফোনে কথা হয়েছে, যামিনীদা একটা হাতে একটা কবিতার বই নিয়ে গিয়ে
দাঁড়িয়ে থাকবে। বাংলা কবিতার বই হাতে নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবে ওটাই যামিনীরা। ওখানে কে আর বাংলা কবিতার বই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে? তো আমি সেই মতো চারপাশে তাকাচ্ছে, দেখছি যে বাংলা কবিতার বই কি করে পাওয়া যায় টাইমস স্কোয়ারের চারপাশে। প্রায় 15 মিনিট খোঁজাখুঁজি, আধ ঘন্টা হয়ে গেল, কোথাও কোনো বাংলা বইয়ের দেখা নেই। তার বহুক্ষণ বাদে দেখি একজন বাঙালি মহিলা, তার এইরকম চুল ছাড়া, লম্বা চুল, অনেক দূর পর্যন্ত তার বেশ বিস্তারিত। আমাদের এক বন্ধু ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, অরুন্ধতির মতো তাকে দেখতে। আমি ভাবলাম যে নিশ্চয়ই এই অরুন্ধতি আমেরিকাতে এসছে, ওর কাছে গেলেই সন্ধান পেয়ে যাব। তখন এইভাবেই ভাবনা চিন্তা করতাম। তো আমি কাছে গিয়ে তাকে অরুন্ধতি বলে ডাক দিয়েছি। তখন আমাকে বলছে, ইয়েস, ডু ইউ mean anything to me? তখন বললাম যে অরুন্ধতি না? বললো নো 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 নো, আই এম নট, বলে সে ভয়ে ভয়ে ভেগে গেল। ভাবলো কে রে, কে এসে কি নাম বলছে। তার পেছন থেকে দেখি হঠাৎ যে চলে যাচ্ছে, তার পেছন থেকে, ও চলে যাওয়ার সঙ্গে আমার ভাগ্যটা ফিরে গেল। মেয়েটি চলে যাওয়ার সঙ্গে, মেয়েটি স্প্যানিশ ছিল, অনেক স্প্যানিশ মেয়ের সঙ্গে বাঙালি মেয়েদের চেহারা খুব মিল আছে, তা আমার সেই ভুলটা হয়েছিল। তো এইবার দেখি ও চলে যাচ্ছে, আর তার পেছন থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছেন এক ভদ্রলোক, এইরকম সরাসরি মানে স্ট্রেইট চেহারা, একেবারে মেরুদণ্ড সোজা, একেবারে শক্ত পোক্ত, কিন্তু বেশ বয়স্ক। তিনি এরকম একটা বই হাতে নিয়ে তিনি এগিয়ে আসছেন, বাংলা কবিতার বই। আর পড়বি তো পর, সেই বইটার নাম হচ্ছে ঋক্ষমেষ কথা। আমার বই নিয়ে তিনি হাতে এরম করতে 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 এগিয়ে আসছেন। এগিয়ে এসে আমার সামনে কি বিস্ময়কর ভাবে উনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে বললেন, তুমি সুবোধ? আমি বললাম, হ্যাঁ সুবোধ। আপনি কি করে বুঝলেন? বললো, হ্যাঁ, এই যে লাল জামা, আমাকে সুনীল বলে দিয়েছে, লাল জামা আর এক মুখ কালো দাড়ি, এটার থেকেই আমি বুঝতে পারলাম তুমি সুবোধ। এর পরে 7 দিন আমার আমেরিকা, মানে বিশেষ করে নিউ ইয়র্ক শহর, তারপরে তো অনেক গল্প, এইভাবে যামিনীদার দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো আমেরিকা সম্পর্কে একটু ভয় ভীতি এইসবগুলো। প্রথমবার গেলে তো একটা ইংরেজিতে একটা কথা আছে, শক অফ অ্যারাইভাল, সেটা হয়। একটা প্রথমে গেলেই একটা কেমন নিজেকে বিভ্রান্ত মনে হয়, সেটা যামিনীদা আস্তে আস্তে কাটিয়ে দিলেন। এবং এই জন্য আজও আমি আমার এই বইটি, কবিতার বইটি বা প্রথম দিককার কবিতার বই ঋক্ষমেষ কথার কাছে আমি চিরকৃতজ্ঞ। ঋক্ষমেষ কথা নিয়ে এটাই আমার সবচেয়ে প্রিয় গল্প।